হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন জোহরের আজান দিতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদ বলতেই তিনি অঝরে কেঁদে পড়লেন। কাঁদতে কাঁদতে তার আওয়াজ বন্ধ হয়ে গেল। মদিনাবাসীও বিষয়টা খেয়াল করল। তিনি আজান সম্পূর্ণ না করলেই কান্নায় ভেঙে পড়লেন এবং আজান বাকি রেখে তিনি নেমে এসে বললেন, আমি আর কখনোই মদিনায় আজান দিব না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে অনুমতি নিয়ে তিনি হিজরত করতে গেলেন মদিনা থেকে অনেক দূরে এবং তিনি 6 মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করছো বেলাল? তুমি আমার মদিনাকে ছেড়ে দিলে, মদিনা শহরকে ছেড়ে দিলে, আমার সাথে বেঈমানি করলে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তখন দ্রুত মদিনায় ফিরে আসলেন এবং মদিনায় ফিরে এসে মসজিদে ঢুকে আবারও তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি তো মদিনায় চলে এসেছি, আপনি কোথায়? এবং যখন নামাজের সময় হয়ে গেল তখন মদিনাবাসী বেলালের আজানের আওয়াজ শোনার জন্য ছটফট করতে লাগলেন। হাসান হুসাইনও তখন অনেক ছোট। তখন হাসান হুসাইন বেলাল রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে বললেন, আপনার কাছে আমাদের একটা অনুরোধ আছে। এতদিন আপনি আমার নানা জানের জন্য আজান দিয়েছেন, এখন আমাদের জন্য আজান দিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং আজান দিতে লাগলেন এবং আজানে আল্লাহু আকবার বলতে লাগলেন। তখন মদিনাবাসী সবাই কান্নায় ভেঙে পড়লেন।